আমার নবী চাচি যান হযরতে ফাতিমা বিনতে আসাদ সন্তানকে নিয়ে কাবা তাওয়াফ করছেন। হঠাৎ সন্তান প্রসবের যত আলামত আছে এগুলা যখন উনি দেখলেন, বুঝতে পারলেন, উনি এক পাশে গিয়ে দাঁড়ালেন, জায়গা খুঁজতেছে, একটু নিরাপদ জায়গা, পর্দাময় জায়গা, যেখানে ওনার ইজ্জত রক্ষা হবে, যেখানে ওনাকে একটু আরামে থাকতে পারবে। কোন দিক দিয়ে কোনো জায়গা নেই, খোলা কাবা শরীফ, গোটা কাবা খোলা, কোথাও জায়গা নেই। মনে মনে আরজি করলেন রবের দরবারে, উনি দেখি আমার রব কাবার দরওয়াজা খুলে দিয়েছে। আর একটা আওয়াজ করে বলেন, উনি কাবার ভিতর ঢুকে গিয়েছেন। কাবার ভিতর ঢুকে উনি রবের দরবারে শুকর আদায় করছেন। ওই কাবার ভিতরে সন্তান মাওলা আলী শের খোদা জন্ম হলো। যখন সন্তানকে কোলে নিয়ে উনি দেখছে সন্তান, তার চোখ খোলে না, সন্তানের পেট নড়াচড়া করে, সন্তানের চোখ খোলে না। আয় হায়, পৃথিবীতে সন্তান জন্ম নেওয়ার পরে মা বাপ, দাদা দাদি, নানা নানি বেশি খুশি হয় যখন সন্তান কান্না করে। ওয়া ওয়া করে যখন কান্না করি, মা খুশি, বাবা খুশি, দাদা খুশি, দাদি খুশি, নানা খুশি, নানি খুশি, সবাই বাজার থেকে মিষ্টি বিতরণ করে। আমার ছেলের ঘরে নাতি হয়েছে, আমার ছেলের সন্তান হয়েছে, আমার নাতি হয়েছে, আমাকে দাদা ডাকবে, আমাকে দাদি ডাকবে, আমাকে নানা ডাকবে, আমাকে নানি ডাকবে। ছেলে বলে আমি 12 বছর বিবাহ করেছি, আমাকে বাপ বলবে, সবাই খুশি হয়। ছেলে কান্না করলে সবাই হাসে আর আনন্দিত হয়। কিন্তু এ মুমিনু, সন্তান যদি কান্না না করে, সন্তান যদি ওয়া ওয়া করে কান্না না করে, এই সন্তানের জন্য মা কাঁদে, বাবাও কাঁদে, সবাই কান্না করে, ডাক্তার আমার ছেলেকে বাঁচাও, যত টাকা লাগবে আইসিইউতে দিতে হলেও দাও, সিইউতে দিতে হলেও দাও, যত ডিজাইনের চিকিৎসা দরকার হলে দাও, আমার সম্পদ বিক্রি করে দেব, আমার সন্তানকে বাঁচাও। সবাই কান্না করে। একটা বাচ্চা কান্না না করার কারণে ফাতিমা বিনতি আসাদ মাওলা আলী শের খোদাকে জন্ম দিয়ে, উনি বলে আমার ছেলে কান্নাও করে না, চোখও খোলে না, আমি পেরেশান। হঠাৎ আমার মনে পড়ল, হায় আমার আল্লাহ আমাকে দয়া করে কাবার ভিতরে ঢোকার সুযোগ দিয়েছেন, কাবার দরওয়াজা গায়বী খুলে দিয়েছেন, আমার জন্য কাবার দরওয়াজা খুলে দিয়েছেন। কিন্তু আমি তো সন্তান প্রসব করেছি, কাবা তো মনে হয় নাপাক হয়ে গেছে, কাবার ভিতরে মনে হয় নাপাক ব্লাড পড়েছে। ফাতিমা বিনতে আসাদ বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই উম্মতে মুস্তাফা, আমি যখন কাবার দিকে আমার চক্ষু দৃষ্টি দিলাম, ওই কাবার ভিতরে এক ফোঁটা রক্ত ছিল না। আর একটা আওয়াজ করে বলেন, কারণ আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আই মেহবুবে মুস্তাফার আওলাদ, আল্লাহর মনসা যাবতীয় রিজিস থেকে আপনাদেরকে পুত পবিত্র করবে আল্লাহ। বড় করে বলি না। প্যারা হাজরিন, সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন, স্বামীকে খুলে বললেন, সবাই খুশি, কিন্তু মা বাবার চোখে মুখে পেরেশান, চেহারা মলিন। হঠাৎ করে আমার নবী শুনতে পেল চাচাতো ভাই হয়েছে আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দিয়ে
চাচি থেকে যখন মাওলা আলী শের খুদাকে খুলে নেবে, আমার নবীর নবুয়তের হাত মোবারক যখন মাওলা আলী শের হাতের মধ্যে লেগেছে, মাওলা আলী শের খুদার পিঠে লেগেছে, আলীর মুখে আমার নবী একটা চুমু দিয়ে আমার নবী তুতু মোবারক খাওয়াই দেওয়ার সাথে সাথে আলী চোখ খুলে কান্না করে দিয়েছে। আমার আল্লাহ আমার নবীর আহলে বাইত থেকে যত ডিজাইনের রিজিস আছে পুতু পবিত্র করবেন ধুয়ে মুছে। আমার নবীর দাদাজান খাজা আব্দুল মুত্তালিব উনি কাবার মুতাওয়াল্লি আবরাহা গিয়েছে কাবাকে ধ্বংস করার জন্য। আমার নবীর দাদা বলে, আবরাহা আমি কাবার মালিক নই, আমি আমার উটের মালিক, আমার উট আমাকে দাও, যিনি কাবার মালিক তিনি তার কাবাকে রক্ষা করবেন। আল্লাহ বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আই মেহবুবে মুস্তাফা, আপনি কি দেখেননি? হ্যাঁ, আমি আল্লাহ আপনাকে দেখিয়েছি, আপনি দেখেছেন আপনার প্রভু আবরাহা বাদশার সাথে কি রূপ আচরণ করেছে, অর্থাৎ আবাবিল পাখি পাঠিয়ে বিশাল বিশাল হাতি বাহিনীকে ধ্বংস করেছে। আল্লাহর কাবাকে রক্ষা করেছেন আমার নবীর দাদা জান খাজা আব্দুল মুত্তালিবের দোয়ার বরকতে। আর একটা আওয়াজ করে। দ্বিতীয় নম্বরে ওনাদের ঘরে সন্তান হলো খাজা আবু তালেব, আমার নবীর চাচা খাজা আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান ইন্তিকাল হলো আমার নবী আসার আগে। আবার দাদা জান ইন্তিকাল হলো আম্মা জান ইন্তিকালের পরে। আমার নবীর দাদাও নাই, আমার নবীর বাবাও নাই, আমার নবীর আম্মাও নাই। চাচার ঘরে বড় হবে। এটা কোন চাচা? যেই চাচার ঘরে আরেকটা নূর আসবে, যেই নূরের নাম হলো আলী মর্তদা। আর একটা আওয়াজ করে। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন চাচার ঘরে। চাচা আবু তালেব এবং চাচি ফাতিমা বিনতে আসাদ। আরবের একটা রীতিনীতি হলো মায়ের গর্ভে সন্তান আসলে ওই সন্তানটা নিয়ে বুত মূর্তিগুলার পূজা করত। আর ফাতিমা বিনতে আসাদ খাকে কারবালাতে লিখছেন, এই ছোট্ট কিতাব খাকে কারবালাতে লিখছেন, খুতবাতি মুহররমের ভিতর লিখছেন, মৌসুমতে আহলে বাইতের নবীর আথার আল্লামা সালামউদ্দিন মাহমুদ আত-তাসি তার কিতাবের ভিতর লিখছেন, আমার ও ফাতিমা বিনতে আসাদ মাওলা আলী শের খুদাকে পেটে নিয়ে উনি মনে মনে মূর্তি বুত পূজার কাছে যাবার এরাদা করলেও মাওলা আলী শের খুদা পেটে থাকাকালীন উনাকে মূর্তি থেকে রক্ষা করতেন। আর একটা আওয়াজ করে। হায় হায় হায়, মাকে ধরে রাখতেন, উনি যেতেন না, মূর্তি পূজা করতেন না, উনি মূর্তার দিকে যেতেন না, যাওয়াকে পছন্দ করতেন না। নই নই নই, মুমিনও মনে মনে উনি নিয়ত করেছে আমার এই পেটের সন্তানটা দুনিয়াতে আসবে। আমাদের দেশের নারীরা বলে সন্তান পেটে হলে ও জামাই আরে আর বড় বাড়ি ফাটাই দাও না, ফুয়া ওই বেড়াগুজি বড় বাড়ি যাই একখানা ফিরে হা ভরে, একখানা বালা বালা খানা ফিনে খা ভরে, বালা বালা জিনিস খা ভরিব,
আরে বড় বাড়ি পাঠাও ফুয়া কানা ফেড়ো দাইলি ফেডি বেকান ডন মি কল হদারে কানা রিভার বিউ লইও না আয় কানা দজ্জার কন্না ফুলি দজ্জার গরম গরম লবণাক্ত বাতাস খায় এদুন লেকরে সিবি সিল লইও আই ফেটো লারি 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 বেগানা পুরুষ সাইয়ম বেগানা মাইয়া ফসাইয়ম আর এন্ডকানা নুনা পানি যাই গুড়ি গাড়ি এইসম উম্মুল খায়র ফাতিমা বলে ফাতিমা বিনতি আসাদ বলে আমি দুনিয়ার কোথাও যাব না আমি আমার আলীকে পেটে নিয়ে আল্লাহর কাবা তাওয়াফ করতে যাব আর একটা আস্তে করে বলেন আল্লাহ দিলি এন্ডে আরাত দেশত আরাতন ফুয়াসা হয় না নয় খানা মাই ফুয়াসা না আল্লাহ দিলি ফুয়া ফেডল হইতে আজমাই তোমার তো না তো কিছু না লাইবিয়া আর কান আর ফুয়া ফেডল লইছে পে কাবা লই যাও না একখানে উমরা করো না একে খানা না মত খানা হদা তুমি যদি আল্লাহ যদি আরে মরে থোয়া দেখেন গলার হাত দিয়া মরিব একদুল হানদুল দিয়া মরিব হানদুল তো গলার হাত থোয় আর উম্মুল খায়র ফাতিমা বলে আমার কিছু লাগবে না আমি আমার সন্তানকে নিয়ে আমার রবের কাবাটা তাওয়াফ করব আর একটু আস্তে করে বলেন তাওয়াফে গেল হস্তন নিহন শেষ করে দিয়ম না মাত্র আই নৌকো নামাই দি আবার সাইও আবার ঐক্যের নৌকো নেই মুস্তাফার প্রেমন নৌকো বরাবরই হ পেরা হাজরিন মাত্র নামাই দি আমার নবী চাচি যান হযরতে ফাতিমা বিনতে আসাদ সন্তানকে নিয়ে কাবা তাওয়াফ করছেন হঠাৎ সন্তান প্রসবের যত আলামত আছে এগুলা যখন উনি দেখলেন বুঝতে পারলেন উনি এক পাশে গিয়ে দাঁড়ালেন জায়গা খুঁজতেছে একটু নিরাপদ জায়গা পর্দাময় জায়গা যেখানে ওনার ইজ্জত রক্ষা হবে যেখানে ওনাকে একটু আরামে থাকতে পারবে কোন দিক দিয়ে কোন জায়গা নেই খোলা কাবা শরীফ গোটা কাবা খোলা কোথাও জায়গা নেই মনে মনে আরজি করলেন রবের দরবারে উনি দেখি আমার রব কাবার দরওয়াজা খুলে দিয়েছে আর একটা আওয়াজ করে বলেন উনি কাবার ভিতর ঢুকে গিয়েছেন কাবার ভিতর ঢুকে উনি রবের দরবারে শুকর আদায় করছেন ওই কাবার ভিতরে সন্তান মাওলা আলী শের খোদা জন্ম হলো যখন সন্তানকে কোলে নিয়ে উনি দেখছে সন্তান তার চোখ খোলে না সন্তানের পেট নড়াচড়া করে সন্তানের চোখ খোলে না আয় হায় পৃথিবীতে সন্তান জন্ম নেওয়ার পরে মা বাপ দাদা দাদি নানা নানি বেশি খুশি হয় যখন সন্তান কান্না করে ওয়া ওয়া করে যখন কান্না করি মা খুশি বাবা খুশি দাদা খুশি দাদি খুশি নানা খুশি নানি খুশি সবাই বাজার থেকে মিষ্টি বিতরণ করে আমার ছেলের ঘরে নাতি হয়েছে আমার ছেলের সন্তান হয়েছে আমার নাতি হয়েছে আমাকে দাদা ডাকবে আমাকে দাদি ডাকবে আমাকে নানা ডাকবে আমাকে নানি ডাকবে ছেলে বলে আমি 12 বছর বিবাহ করেছি আমাকে বাপ বলবে সবাই খুশি হয় ছেলে কান্না করলে সবাই হাসে আর আনন্দিত হয় কিন্তু এ মুমিনু সন্তান যদি কান্না না করে সন্তান যদি ওয়া ওয়া করে কান্না না করে এই সন্তানের জন্য মা কাঁদে বাবাও কাঁদে সবাই কান্না করে ডাক্তার আমার ছেলেকে বাঁচাও যত টাকা লাগবে আইসিইউতে দিতে হলেও দাও সিইউতে দিতে হলেও দাও যত ডিজাইনের চিকিৎসা দরকার হলে দাও আমার সম্পদ বিক্রি করে দেব আমার সন্তানকে বাঁচাও সবাই কান্না করে একটা বাচ্চা কান্না না করার কারণে ফাতিমা বিনতি আসাদ মাওলা আলী শের খোদাকে জন্ম দিয়ে উনি বলে আমার ছেলে কান্নাও করে না
চোখ খোলে না, আমি পেরেশান। হঠাৎ আমার মনে পড়ল, হায় আমার আল্লাহ আমাকে দয়া করে কাবার ভিতরে ঢোকার সুযোগ দিয়েছেন, কাবার দরওয়াজা গায়বী খুলে দিয়েছেন, আমার জন্য কাবার দরওয়াজা খুলে দিয়েছেন। কিন্তু আমি তো সন্তান প্রসব করেছি, কাবা তো মনে হয় নাপাক হয়ে গেছে, কাবার ভিতরে মনে হয় নাপাক ব্লাড পড়েছে। ফাতিমা বিনতে আসাদ বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই উম্মতে মুস্তাফা, আমি যখন কাবার দিকে আমার চক্ষু দৃষ্টি দিলাম, ওই কাবার ভিতরে এক ফোঁটা রক্ত ছিল না। আর একটা আওয়াজ করে বলেন, কারণ আল্লাহ বলেছেন ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আই মেহবুবে মুস্তাফার আওলাদ, আল্লাহর মনসা যাবতীয় রিজিস থেকে আপনাদেরকে পুত পবিত্র করবে আল্লাহ। বড় করে বলি না, কষ্ট লাগেনি? প্যারা হাজরিন, সন্তানকে নিয়ে বাড়িতে গেলেন, স্বামীকে খুলে বললেন, সবাই খুশি, কিন্তু মা বাবার চোখে মুখে পেরেশান, চেহারা মলিন। হঠাৎ করে আমার নবী শুনতে পেল চাচাতো ভাই হয়েছে আমার নবী শামসুদ দুহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দিয়ে চাচি থেকে যখন মাওলা আলী শের খুদাকে খুলে নেবে, আমার নবীর নবুয়তের হাত মোবারক যখন মাওলা আলী শের হাতের মধ্যে লেগেছে, মাওলা আলী শের খুদার পিঠে লেগেছে, আলীর মুখে আমার নবী একটা চুমু দিয়ে আমার নবী তুতু মোবারক খাওয়াই দেওয়ার সাথে সাথে আলী চোখ খুলে কান্না করে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শামসুদ দুহা বয়স যখন একটু বড় হয়েছে, আমার নবী একদিন জিজ্ঞেস করে, আলী রে, তুমি আমি নবীকে দেখে চোখ খুলেছ এবং আমি নবীকে দেখে কান্না করেছো, এর আগে করোনি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জন্ম নিয়েছি কাবাতে, আর গোটা জমিনটা দেখতে চাই কাবার কাবা মুস্তাফার চেহারায় আনোয়ার দেখে। বড় করে বলি, কারণ আমি কাবার কাবা মুস্তাফাকে দেখে জমিনটাকে দেখতে চাই। এজন্য আমার নবী বলে, আলিয়ুম মিন্নি ওয়া আনা আলিয়ুন, আলী আমার থেকে, আমি আলী থেকে। বড় করে বলি, এটা দিয়ে কি আপনি হযরতে আলীকে বড় করতে পারবেন? আমার রাসূল থেকে কি আলী বড় হতে পারে? এই শিয়ারা, এরা ইমামগণের বিশ্বাস এত বেশি করতে গিয়ে, মোহাব্বত দেখাতে গিয়ে মুস্তাফা তথা নবীগণকে ছোট করে এরা বলেন নবীগণ থেকে ইমামগণের সম্মান বলে বেশি। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই জন্য কথা আছে, অতি ভক্তি অতি ভক্তি শুরুর লক্ষণ। এটা লাই বেশি ভক্তি করে দে, এখন আসল না। আবার খুদুন আছে দে আহলে বাইতে মুস্তাফার খতাউনি লি গাতির জুড়ে তো খুদুন আছে না? না, ইনকিলে লাগে শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। এই আল্লাহ আল্লাহ করার জন্যই আমার নবী বলছেন, এই উম্মত, আমি তোমাদের জন্য দুটা ভারী জিনিস রেখে যাচ্ছি। একটা কিতাবুল্লাহ, যেটা নূর এবং হেদায়েত। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরআনটা হেদায়েত, হুদাল্লিল হুদাল্লিল হুদাল্লিল। আল্লাহ হুদাল্লিল নাস বলেন নাই, হুদাল্লিল ইনসান বলেন নাই, তো হুদাল্লিল মুত্তাকিন, খোদা বিরু কারা? বলে যাদের অন্তরে নবী আছে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। জামিয়াতে গেছেন কে কে? হাত তোলেন। জামিয়ার আলমগীর খানাগাতে গিয়েছেন কে কে? দুইতলা উঠেছেন।
এই উঠলে ওখানে আমার এই শেরটা ওখানে লেখা আছে দ্বিতীয় তলায়, দারবো सिकंदर से दारबो सिकंदर से वो मर्द फकीर औला दारबो सिकंदर से दारबो सिकंदर से वो मर्द फकीर औला हो जिसकी फकीरी में बुई असादुल्लाह दारबो सिकंदर से सलातुने प्यारे हाज़रीन, जरा अल्लाह के पेते चाहे আমার নবী শামসুদ্দৌলাকে যারা বেশি ভালোবাসে এরা দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়া দুনিয়া করে না। এজন্য আলী বলে নবীরে আমি এই দুনিয়াটা দেখব আপনি মদিনাওয়ালা নবীর চেহারা দিয়ে বড় করে বলি। আর একটা আওয়াজ করে আমার নবী সাহাবীগণ, আমার নবী বলেন আসহাবিকান নুজুম, উম্মত আমার সাহাবীরা হলো আসমানের তারার মতো, এদের অনুসরণ এদের অনুকরণ, আমি নবীর অনুসরণ আমি নবীর অনুকরণ। আমার যে কোনো সাহাবীকে মানবা তুমি হেদায়েতের মধ্যে থাকবে, বড় করে বলি। আমার নবীর সাহাবীগণ, নবী বলেন খবরদার লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীগণকে গালি দিও না, যারা গালি দিবে এরা আমার না। এখন কেউ যদি সাহাবী রাসূলদেরকে গালি দেয় এরা কি আপনার আমার বন্ধু হতে পারে? তো যারা সিদ্দিক আকবরকে গালি দেবে, ফারুক আজমকে গালি দেবে, উসমান জিন্নুরাইনকে গালি দেবে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে গালি দেবে, সাইয়্যিদুনা আমির মুয়াবিয়াকে গালি দেবে, এরা কখনো সুন্নিদের বন্ধু হতে পারে? সুন্নিদের বন্ধু হতে পারে? এদের জন্য সুন্নিদের উচিত হলো দল হবে ৭৩, জান্নাতে যাবে একটা, জাহান্নামে যাবে ৭২টা। ৭২ দল ছেড়ে দেন, একটা দলকে বুকে নেন, সেই দলের নাম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। এটার নাম মোল্লা আলী কারি বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, বড় করে বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন দল জান্নাতি, কোন দল বলে না কোন দল। যখন এটা এরা বাতিল বন্ধুরা বুঝতে পেরেছে, এরা কোন নাম দিচ্ছে আমরাও আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আবার বলে আহলিস সুন্নাহ ওয়াল জামাত। তা আমি বললাম তুমি কিছুক্ষণ জের দিচ্ছ, কিছুক্ষণ পেশ দিচ্ছ, আবার আলিফ লামে এস থেকে রাখি আনছো, কারণটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাত এক বাক্যে বলো, যেটা মুজাদ্দিদে মিল্লাত ইমাম রাব্বানি বলেছেন, যেটা হযরতে সরহিন্দি বলেছেন, আলা হযরত বলেছেন, ইমাম শেরবাঙ্গালা বলেছেন, সেই দলটাই সবাই করা উচিত, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলেন, সেই দলের নাম আহলে সুন্নাত। এটা ছাড়া কোন রাস্তা, এটা ছাড়া কোন রাস্তা। উনি আমাকে না চিনলে আমি তো ওনাকে চিনি, কারণ উনি যেই দলে আছে, আমার বাড়িটা হাটহাজারি লালিয়ারহাট, আর আমার এলাকার যিনি এমপি উনি তো আমার চাচা সৈয়দ এমপি ওয়াহিদুল আলম সাহাব, উনি তো আমার এলাকা এক বাড়ি, তো ওনারা লালিয়ারহাটে, আমি মিস্ত্রি গান, আমি মিস্ত্রির আওলাদ। এজন্য আমরা সবাই একে অপরের ভাই। আসিদকুল হাকিকি লা ইয়াজাল, আই মুসলমানু ঐক্যবদ্ধ হয়ে যাও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, মুস্তাফার প্রেমের রশি ধরো, কারণ যার সাথে নবীর সাথে সম্পর্ক, ওয়ামাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যার সাথে নবীর সাথে সম্পর্ক তার সাথে আমার রবের সাথে সম্পর্ক। আর একটা আওয়াজ করে বলেন, এটা ছাড়া কোন রাস্তা, কারণ মাঝখানে মাঝখানে ভাঙা কালবাট থাকবে, এজন্য রাস্তা যেটা ভালো সেটা ধরা উচিত, মন্দ রাস্তা ছাড়া উচিত, ঠিক কিনা? সালাতুল
আর একখান আছে তো উড়ি উড়ি ইন্দি হয় একখান শেয়ার হালি আছে দায়িত্বের বিনি হলো আল্লাহ হইতার হার হওয়ালোর মধ্যে আগে বইন আছে নবী হদের সামর হাতারত বলি হদ্দু সওয়াব ইয়ান যদি জানতে হার আগে হনে আগদি শেয়ার ধরবি হজ্জ করতে চায় হন হন আগাইতারে চাই এত শেয়ার হালি আছে রাস্তা চাই আছে ওই ফিসদি জোনুর এনে ওই সুপারগুলো লাগাই দি উঠতে হস্ত দিতে হজ্জের এখানে উডি উডি সামনে জয় জয় কই আল্লাহ আইবাল্লাহ তৌফিক দাও আমিন যতে হই আর কানা হনা আর কসম আইবাল্লাহ তৌফিক দাও সালাতুন ও মদিনা তুমি উন হন্না ফাদে ও মদিনা তুমি কি করে বলবো তোমায় বলো না তোমার বুকে শুয়ে যাকে সৃষ্টি না করিলে আমার পান কিছুই সৃষ্টি কত না ও মদিনা তুমি সালাতুন অনেক দূরে নেমে গেলাম জানি না আল্লাহ কতটুকু শেষ করাই কারণ আমার ভাই আল্লাহ মেনাম রাজা কাদরি সাহেব কেবল উনি এশারের সময় এসেছেন অপেক্ষা করছেন উনিও চলে আসবেন দীর্ঘ আলোচনার দিকে যাব না এ বন্ধু আমার নবী সরওয়ারি কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালেব চাচি ফাতিমা বিনতি আসাদের ঘরে মাওলা আলী শেরে খোদা আসলো আমার নবীর চাচাতো ভাই আমার নবী সাহাবীর ভিতরে বয়স্ক সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যত তারিফ আল্লাহ করছেন ওয়াল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন আল্লাহ বলছেন আমার নবী যা বলে তা সত্যায়িত করে একজন ওনার নাম আবু বকর আর একটু আস্তে করে আমার নবী বলে উম্মত এই পৃথিবীতে আমি নবীর কাছে তিনটা জিনিস প্রিয় সাহাবী কিরাম আপনারা তো সব মিলে 1000 হবেন 500 হবেন আমার নবী যখন আলোচনা করে লাখ সাহাবী বসে থাকে আমার নবী বলছেন পৃথিবীতে আমি নবীর তিনটা জিনিস পিয়ারা সাহাবী কিরাম শুনে আছে আবু বকর বসা আছে ফারুক আজম বসা আছে ওসমান জিন বসা আছে মাওলা আলী বসা আছে আমার নবী সাহাবীরা বসা আছে আমার নবী বলি এক নম্বর হলো এই পৃথিবীতে আমি নবীর কাছে বেশি প্রিয় হলো খুশবু আর একটু আস্তে করে সুন্নি ফরাত খুশবু আছে না নাই জিন্দি মাজারা সিন্ধু খুশবু আছে না নাই আগরবাতি আছে না নাই উরুজের সময় খুশবু আছে না নাই অসুন্নিয়ল তোমার আর খোয়াল বালা তোমার আর গোটা ফারাইয়ান খুশবু তাই সুন্নিয়লের গাত খুশবু তাই গরতন বাইরে আতর লাগায় গরত আসতে হনিমিকে গেলে উরুসত গেলে আতর লাগায় কিয়া মুস্তাফা বেশি পছন্দ করতো আতর রে খুশবু রে এটালাই সুন্নিয়ল খুশবু ব্যবহার করে দেখে না আর কানা হ না জামিয়ার খানে কাজ গেলে খুশবু না গন্ধ নমদদ আর গৌসল আজম মজবান্দারিয়ান গেলে খুশবু না গন্ধ মুজাদ্দিদ মিল্লাত ইমাম শের বাংলার গেলে খুশবু না গন্ধ আরে নয় না সাবু আলী কলন্দ্রন গেলে খুশবু না গন্ধ এভাবে গোটা সুন্নিদের মাজারাতে যান খুশবু আর খুশবু কারণ নবী কা পসিনে কি नबी का पसीने की खुशबू न मिलता तो हम बेसहारों को क्या हाल होता बरगरी हो सुभान अल्लाह आन नबी जते गामे खुशबू बायरो उम्मे सुलाइम हो दान नबीर गाम मिनाई फेलतम नो
আই বেগিন উগো শেষে বুঝুম নবী হদম সুলাইম রে খুশবু ইনওয়া আর গামিন বুতলত কাবরর ও নবী অনর গামিন আর পরিবারের লাই বরকতের উদ্দেশ্যে লদ্দি বরাবরই হ আর কেন হ না এতে লাই হন আল্লাহর ওলি হলে হন কিছু দিলি না না হইবে লই ফেলাবে যে কি আইন বল বরকত হন আইন কি না মাতে দিন কি বরকত তো যারা আন নবীর ইতরার মতো ডাহে আর কি ইতর তো গামে তো নবী এটা আমার মতো যখন আমাদের মতো তো আমিও তো গামি তো আমি যদি কাউকে আমার গামগুলো পাইব ধর আর নবী যা দাঁড় দেখে তুলতে কে ধর আর গামি নোড়া তো তোর গান নাকিস প্রত্যেকদিন খুশবু হিসেবে লাগাইস দিয়া ইটের গাছ যদি ওইবার গামি লাগাতে গেলি ইটে তুলতে না ফাঁড়া চলোর বাস বাইরে বাইরে ওই ইটের গিনসে দিলিয়াতে দুই ফাঁড়ার বাস এক কত্তর লাড়া দেবো না না মাতে দাঁড়া দেবো না কিয়া হনা বাসে বাসে ফের গো হনা বাসে বাসে এই সময় কেউ দেখতে নো কিন্তু মুস্তাফার সাথে যাদের সম্পর্ক আছে এদের মৃত্যুর পরেও কবর থেকে মেশকে আম্বরে খুশবু বের হয় এটা ইমাম বুখারী শিক্ষা দিয়েছে বড় করে বলি আর একটা আওয়াজ করে বলেন বুখারী শরীফ পড়ে না এরকম কেউ আছে বাজি আছে না উজুরটা না বিয়াগুনে করে ইমাম বুখারী ইন্তেকাল পরেও ওনার মাজারে পাক থেকে খুশবু বের হয়েছে বড় করে বলি আর কেন হয় না তাহলে বুঝে নিতে হয় আমার নবী পৃথিবীতে খুশবু পছন্দ করতেন তার নবীর গোলামরাও সেই খুশবুটা পছন্দ করে ঠিক কিনা দুই নম্বরে আমার নবী বলেন আমার নবীকে নবী বলেন আমার দুই নম্বর প্রিয় জিনিস হলো এই পৃথিবীতে নারী জাতির কোনো মূল্য ছিল না নারী ভোগের একটা অংশ ছিল নারী ভোগের অংশ ছিল এই নারীগুলাকে আমি আমার রব থেকে দামি বানিয়েছি রবের কাছে বলে বলে রব বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা বড় করে বলি না সুবহানাল্লাহ আমার নবীর দুনিয়াতে আসার আগে নারীর কোনো মূল্য হন দাম বাজার জেললে ফুটো বাইন বালা আর মন্দ বেচা কিনা বাসি বাসি ইতু আমার নবী আসার আগে নারীরা সুন্দরী আর অসুন্দরী বেচা কিনা হতো সুন্দরীদের দাম একরকম আর অসুন্দরীদের দাম আর একরকম দাসী ছিল মূল্য ছিল না আমার নবী আম্মা জান আমেনা বিনতে আমেনা সেকমে পাকে এসে আমার নবী পৃথিবীর নারীগুলাকে দামি করেছেন আমার নবী বলে মায়ের চেহারা দেখো একবার দেখলে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে আর একটা বাস করে বলে বউর মিকে চাইলি একখান হজর সওয়াব দিব না হ্যাঁ না ও বউ তোমারে বেশি সুন্দর লার বহুত ভালোবাসা বাড়ি ভদার জামাইয়ে আর তারিফ গজ্জি কিয়া হদ অজামাই এই সুন্দরর মূল হারণ কি হইতে হদে কি হদ ফাল্লার নামাতে দে কি হইলাম দে বিউটি ফাল্লার এই বিউটি ফাল্লার কি অজামাই আই হদি আজ জামাইয়ে আজ বছরে বেশি পছন্দ করে আর একটা সাজাই দে হদ অজামাই আন এই নাহর গোড়ার মধ্যে 2.5 ইঞ্চি সাকিরাটা মাকি গালর ভিতর আরো 3 ইঞ্চি মাকি দহনারে ডাইরেক্টলি দেবী বানা দিয়ে দে আরে জিন বানা দিয়ে দে তো তোমার সুন্দর লাগবে মুমিনো মাকে সাজাতে হবে না বিদ্যা মায়ের চেহারা দেখলে আমার নবী বলে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ কেন হাজরিন একবার দেখলে যদি একটা কবুল হজের সওয়াব হয় সাহাবী কেরাম বলছেন নবী আমি যদি 100 বার দেখি প্রতিদিন 100 বার
আমি যদি কতটুক সওয়াব পাবো আমার নবী বলেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহ মহান, আল্লাহ বড়। এই উম্মত দিনে যদি তোমার বিদ্যা বাবার চেহারা 100 বার দেখো, 100 খানা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেবে। মায়ের কারণে আমার নবী বলছেন শামসুদ্দোহা, পৃথিবীতে আমার কাছে ওই নারী বেশি পেয়ারা যেই নারী সন্তানকে কোরআন সুন্নাহ মত দিয়ে প্রসব করে। ওই নারী আমার কাছে বেশি পেয়ারা যেই নারীর আওয়াজ তার স্বামী আর সন্তান পরিবারের ভিতর থাকে, বাহিরে বের হয় না। ওই নারী আমার কাছে বেশি পেয়ারা যেই নারী পৃথিবীর বেগানা পুরুষ দেখে না। ওই নারী আমার বেশি পেয়ারা যেই নারী তার স্বামীকে সম্মানের ইজ্জত করে, তার স্বামীর মা বাপকে নিজের মা বাবার মতো ইজ্জতের আসমত করে, সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেয়, সেই নারী আমি নবীর কাছে বেশি পেয়ারা। বড় করে বলি, এখন এলে নারী আছে না বাজি আছে না? ও নারী কোরআন পর্যন্ত দিন কিনলে কোরআন খতম পর্যন্ত মোবাইল জামাই ধরা দিয়ে দে, ইবের ভিতরে ঢুকিয়ে রে আইসি বাংলার ওরি সুলকেনা হারিয়ে হারিয়ে ফেলে আমি চিন্তা করি তার কিছু না চাই। এলে আছে না নাই? আস্তে আস্তে করি হ না। কিভাবে ঝগড়া করবে? গোটা ফ্যামিলিকে টুকরা টুকরা করে স্বামীকে বৈদ্যর মাধ্যমে তাবিজ দোয়া করি, জামারে আতর মুঠুত করি, জামারে তো ও তিতে ওঠে, লেটিতে লেডি যাই, বইতে বই, খাইতে হাই, টিয়া দেইতে দি ফেলাই, বস্তালকে তালগাই ফেলাই, বিয়া গিনিতে আলগাই, বলে শুধু হুকুম দে অলর ইশারায় আসে না না? আস্তে করি হ না। তুই যেই বউর হতাই লেডে আর উড়ে ইবে কি বেড়া না দয়স না মতে দে বেড়া না দয়স। নবী হতে বউরে ভালোবাসো, ইয়ান মুস্তাফার সুন্নাহ, নবী আলার সুন্নাহ, সাহাবী আলার সুন্নাহ, ওলি আলার সুন্নাহ। কিন্তু ভালোবাসা মানি বউর হতাই লেডনার উড়নের নাম ন, বউরে কোরআন সুন্নাহ মোতাবেক চলাই, মুস্তাফার আদর্শ মতন চলনের নাম দি পুরুষত্ব, ঠিক কিনা? আর কানা হো ইয়া তো হতন জামাই আছে যে বউ একখানা বালা হতা হল ইয় আতের ফাইটটা দিয়ে গোসোয়ার মার দে, গোসোয়ারে বিয়ে সেজে তো হতন আছে না নাই? নবী হতে বউরে মারো যদি হতার অবাধ্য হন জাগাত এমন ভাবে মারো জাতিবে আঘাত না পায়। এখন জামাই আতার ফাইটটা ইয়ান তো লুও গি ইয়ান দি মাথা বাড়ায় মসজিদে মাথা সাটতে নেবা গি আছে না নাই? আর কানা হ এদের মধ্যে ফজ্জিদ আর আরুনে কিরা হালা কি শেষ এক মারে সোয়ার আতর লুয়া মারে দে খুদন আছে দে উনুন নামদি জারগ এটা লাই আন নবী হদে বান্দা জেলে 3 প্রকারর মাইয়ো 3 প্রকারর। বান্দার ভিতরে সমস্ত বান্দা গ্রহণ আব্দে মাজুন দ্বারা আব্দে মাজুনুর হাস কি জানো না? আব্দে মাজুনুর হাস আল্লাহ এবং রাসূলুর অনুসরণ করুন। বড় করি হও আর কানা হও আর কানা হও। আল্লাহ কবুল করুক, আমিন হও না। ও মদিনা তুমি, ও মদিনা তুমি কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমার বুকে মাশাআল্লাহ যা কি সৃষ্টি আমার বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তুমি সালাতুনে হানে কোন ফর ইঞ্জিল মুদি তেল দিয়া হরে সাকানা নদিলিও না ইঞ্জিল তেলি লারা কে ওয়াশ জন্য সাকানা হাবাই দাও না। আল্লাহ কবুল করুক, আমিন হও। প্যারা হাজরিন হস্তর নিহন একবার সামনে হয়ে ফেলালিয়েন কিনু দুষ নুই লুয়ের বন্যা করলিয়েন দুষ এটা লুয়ে কিনলে হইতাম সামনে হয়ে ফেলালি পালানো না কেন হক কথা সামনে হনই বালা কি হন বাজাও। আল্লাহ কবুল করুক, আমিন হও না। প্যারা হাজরিন
দূরে চলে গেলাম। আমার নবী বলে আমি পৃথিবীতে নারী জাতি বেশি পেয়ারা। 3 নম্বর হলো সালাত, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমি নবীর বেশি পেয়ারা। এই ওয়াজের ভিতরে খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর ছিল। সিদ্দিক আকবর বলে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি সত্য বলেছেন। আমার নবী বলে তুমি তো সত্য বলছো, কারণ আমার আল্লাহ তোমার তারিফ করছে, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তো বলছেন তুমি আবু বকরকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, বড় করে বলি আর একটা আওয়াজ করে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য বলেছেন, আপনার যেমন 3টা জিনিস পেয়ারা, 1 নম্বর খুশবু, 2 নম্বর নারী জাতি, 3 নম্বর নামাজ। আমি আবু বকর 3টা জিনিস পেয়ারা। 1 নম্বর হলো নবীরি, আপনি মুস্তাফার চেহারায় পাক নূরানি চেহারা দেখা। আর একটা আওয়াজ করে বলি আপনার নূরানি চেহারা দেখা। আপনার চেহারা দেখে দেখে আমার তৃষ্ণা মিঠানো। 2 নম্বর হলো নবীরি, আল্লাহ আমাকে যত সম্পদের মালিকানা দিয়েছে, আমার সমস্ত সম্পদগুলা আপনার কদমে কুরবানি দেওয়া। 3 নম্বর হলো নবীরি, এই পৃথিবীতে বাবার প্রিয় হলো মেয়ে, মায়ের প্রিয় হলো ছেলে। মা ছেলে ছেলে করে, বাবা মেয়ে মেয়ে করে। দেখবেন বাবা তার মেয়েকে হাতে ধরে নিয়ে যায়। আমিও আমার কলিজার টুকরা ধন আমার মেয়েকেও আমি ছোটকালে মাহফিলে নিয়ে যেতাম, কারণ পৃথিবীতে বাবা মেয়েকে ভালোবাসে, মেয়েরা বাবাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে। আমার নবী শামসুদ্দোহাকে সিদ্দিক আকবর বলে নবীরে এই পৃথিবীতে আমার পেয়ারা আমার আয়েশা সিদ্দিকাকে আপনি নবীর কদমে কুরবানি দেওয়া আমার 3 নম্বর প্রিয় কাজ। আর একটা আওয়াজ করে ফারুক আজম ছিল বলে সাদাকাতা ইয়া আবু বকর, আবু বকর সত্য বলেছো। তোমার কাছে যেমন 3টা প্রিয়, মেহবুবে মুস্তাফার কাছে যেমন 3টা প্রিয়, আমি ওমরের কাছেও 3টা প্রিয়। 1 নম্বর ভালো কাজের আদেশ করা। এজন্য তারাবির নামাজ একসাথে ছিল না, আলাদা আলাদা ছিল। ফারুক আজম দেখছে এটা সুন্দর লাগে না, ফারুক আজম বলে একটা ইমামের পিছনে সমস্ত মুসল্লিরা যদি 20 রাকাত তারাবি পড়ে কত সুন্দর লাগবে। ফারুক আজম তারাবির নামাজ ইমামের পিছনে জামাতের সাথে 20 রাকাত পড়ার সেই সিস্টেমটা চালু করেছে। যখন ইমামের পিছনে সবাই একসাথে নামাজ পড়তেছে, ফারুক আজম বলে আহা কতই না সুন্দর, উত্তম একটা বেদাত, কত সুন্দর বেদাত। কারণ এক ইমামের পিছনে সবাই তারাবির নামাজ পড়তেছে, একসাথে রুকু, একসাথে সিজদা, কত সুন্দর লাগে। এজন্য ফারুক আজম বলে পৃথিবীতে ভালো কাজের আদেশ করা আমার কাজ। 2 নম্বর মন্দ কাজে নিষেধ করা। নীলনদ পানি দিচ্ছে না, গভর্নর এসে বোঝাই খলিফাতুর রাসূল নীলনদ প্রতি বছর একটা একটা যুবতী নারীকে বলি নিয়ে কিছুদিন পানি দেয় আবার বন্ধ হয়ে যায়। বলে এটা তো ইসলাম গ্রহণ করে না, এটা তো কখনো হতে পারে না। মুসলমান যদি হয়, ইসলাম আল্লাহর হুকুমে যদি নীলনদ চলে, আল্লাহর ইশারায় যদি নীলনদ চলে, গভর্নর নাও আমার সিরিকুটটা নিয়ে যাও, চিঠিটা নিয়ে যাও, এই চিঠিটা নীলনদে ফেলে নীলনদ অপেক্ষা করো না, তারা হুড়া করে নীলনদ থেকে উপরে উঠবা। কারণ ফারুক আজমের আকীদা ছিল এই চিঠি পাওয়ার সাথে সাথে নীলনদ পানি ছেড়ে দেবে। আর একটা আওয়াজ করে
নীল নদত সিঁড়ি দিয়ে কি লেখে হইতে না হতে ও নীল নদ, তুই যদি খোদার সৃষ্টি হইতে হস, তুই যদি আল্লাহর হুকুমে চলস, মদিনাওয়ালা রসুলের যদি মানস, সিরিয়ান ফোনের মারে মারে তুই ফানি সারি দিবি, নলি খোদার দরবার তোর নামে নালিশ হইব। সিরিয়ান ফেলাই দিতে দেরি, ওই গভর্নর হতে আই কোন দড়িন না মারি ফানি আই গোটা নীল নদের ফানি পর হরো গিয়ে বরাবরই হ আর কানা হ না। 3 নম্বর আই খলিফাতুর রাসূল। 3 নম্বর হলো আমি গরমকালে একেবারে বেশি বেশি রোজা রাখা, কারণ দুনিয়ার মানুষ গরমে অতিষ্ঠ হয়, আর আমি গরমকে আমার রবের প্রেমে উৎসর্গ করি। বড় করে বলি হাই 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 হাই। উসমানে জিন নুরান বলে, সাদাকাতা ইয়া উমর, তুমি সত্যি বলেছ। নবীর কাছে 3টা, সিদ্দিক আকবরের কাছে 3টা, তুমি উমরের কাছে 3টা, তো আমি উসমান কে জানো না? আমি উসমান জিন নুরাইন, আমার নবীর 2 বেটির জামাতা। আমি উসমানের কাছে 3টা জিনিস পেয়ারা। 1 নম্বর হলো অনাহারী মানুষদেরকে খাবার খাওয়ানো, উলঙ্গ যাদের কাপড় চোপড় কেনার সামর্থ্য নাই তাদেরকে কাপড় চোপড় দেওয়া। 3 নম্বর হলো আমার রবকে দেখে দেখে রবের কিতাব কোরআন তেলাওয়াত করা। আর একটা আস্তে করে বলেন, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি ওয়াজ বুঝলে তারপরে বুঝবেন। সিদ্দিক আকবরের 3টা, নবীর মুহাব্বতের ফারুক আজমের 3টা, রব্বে করিমের হুকুমের উসমানে জিন নুরাইনের 3টা, মুস্তাফার আদর্শের। বড় করে বলি না সুবহানাল্লাহ। বন্ধুরে, উসমানে জিন নুরাইন বলে এই পৃথিবীতে আমার 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো ভুকা মানুষকে খাবার দেওয়া, 2 নম্বর হলো উলঙ্গ মানুষকে কাপড় দেওয়া, 3 নম্বর কোরআন তেলাওয়াত করা। আয় হায় মাওলা আলী শের খুদা বলি, এই উসমান তুমি সত্যি বলেছ, আমার নবীর কাছে যেমন 3টা প্রিয়, সিদ্দিক আকবরের কাছে যেমন 3টা প্রিয়, উসমানে জিন নুরাইনের কাছে যেমন 3টা প্রিয়, আমি আলীর কাছেও 3টা জিনিস প্রিয়। 1 নম্বর হলো, আরে অতিরিক্ত আমি আলীর কাছে 3টা জিনিস প্রিয়র ভিতরে 1 নম্বর হলো আল্লাহর ইসলামকে জিন্দা করার জন্য আমার খোলা তরবারিটা চালানো, অর্থাৎ জিহাদের মতো জিহাদ করা, যেটার প্রমাণ খাইবরের যুদ্ধে প্রথম দিন সিদ্দিক আকবর ফারুক আজম, 3য় দিন আমার নবী, সাহাবী کرام অপেক্ষায় আছে, এখনো খাইবর ফতেহ হচ্ছে না, ফতেহ খাইবর হচ্ছে না। আজকে আমার নবী কার হাতে জান্ডা দেবেন, এই জান্ডাটা দেবে সমস্ত সাহাবীদের মনসা, আমার নবী আমাকে দেবে, আমার নবী আমাকে দেবে, আমার নবী আমাকে দেবে। হঠাৎ আমার নবী ডাক দিয়ে বলে, আইনাল আলী, আমার আলী কই, আমার আলী কই। সাহাবী کرام বুঝে গেছে, হায় আমরা তো পাবো না। আমার নবী আলীকে খোঁজে। সাহাবী کرام বলে, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী শের খুদার চোখে অসুস্থ হয়েছে, তিনি চোখের পীড়ায় আসতে পারছেন না, অসুস্থ। আমার নবী বলে, আমার আলীকে ডাকো, আলীকে আসতে বলো। মাওলা আলী শের খুদা আসলে আমার নবী শামসুদ্দোহা তত মুবারক নিয়ে মাওলা আলীর চোখে যখন লাগিয়ে দিয়েছে, আলী বলে, আল্লাহ, আমার নবীর তত মুবারক লাগার সাথে সাথে আমার চোখের রোগ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। मेरे उस गली से हेरा बीता जहां सर झुकाते अंबिया, जहां रहमतों का नुज़ूल है, वो जो अर्शे हक़ू से करीब है। मेरे
বিরুদ্ধে লবো হে নবী নবী মেরা দিল मुकामे हबीब है मैं मरीज इश्क रसूल हो वो हबीब मेरा तबीब है मेरे विरद लबो है नबी नबी बर करे बोली रे सुभान अल्लाह আমার নবীর লুআবে মুস্তাফা থুতু মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে চোখ যখন ভালো হয়ে গেছে আমার নবী মাওলা আলীর হাতে ইসলামের ঝান্ডা তুলে দিয়েছেন ইসলাম তথা ফতে খাইবার হয়ে গেছে বড় করে বলি ইসলামের চার খলিফা কুরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ তোমার মত না মুহাম্মদ আমার মত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বড় করে বলি আস্তে করে বলেন নবীর সাথে কারো তুলনা করা যাবে কেউ যদি নবীকে তাদের মতো বলে তারা মুমিন না কাফের এই সবাই মুমিন না কাফের কারণ কুরআন বলছে বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি এরা আমার নবীর নূর তথা আল্লাহর নূরকে মুখে ফুঁক দিয়ে নিভিয়ে দিতে চায় আচ্ছা নবীর নূর তথা ইসলামকে নবীকে কখনো নিভানো যাবে আস্তে করি হয় না কারণ আমার নবী নূর সেই নূর থেকেই তো সবকিছু ঠিক কিনা এটাই বলেছেন আলা হযরত ইস তরফ जो नूर है तो उस तरफ भी नूर है ज़ल्ल ज़ल्ल सब जहां का नूर से मामूर है বরকত বলি সুবহানাল্লাহ নবীর সাথে কারো তুলনা হতে পারে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ওয়াল্লাযিনা মাআহু নবীর সাথে আবু বকর আছে আশিদ্দাউ আলাল কুফার নবীর সাহাবীরা কাফেরদের বিরুদ্ধে সোচ্চার তো নবীর সাহাবীদেরকে বিশ্বাস যদি ঈমান হয় তাহলে নবীর সাহাবীদের আকীদা যারা ইসলামের দুশমন কোরআন সুন্নাহর দুশমন মুস্তাফার আহলে বাইতের দুশমন এরা কখনো আমাদের বন্ধু হতে পারে এজন্য আমরা মদিনার সুন্নি ইরানি সুন্নি না ঠিক কিনা আস্তে করে বলেন আমরা মদিনাওয়ালা সুন্নি ইরানি সুন্নি না এজন্য ইরানি সুন্নি হলে এদের সাথে ইয়াজিদের সাথে সম্পর্ক হবে আর মদিনার সুন্নি হলে মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাংলার সাথে হাসর হবে ঠিক কিনা আর একটা বাজ করে বলি আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের বিরুদ্ধে সমস্ত সাহাবীরা সোচ্চার আমরা কি সেই কাফেরদের সাথে মোলাকাত করতে পারি রুহামাউ বাইনাহুম তারাহুম তারা একে অপরের জন্য অত্যন্ত দয়ালু কোন সাহাবী মুসিবতে পড়লে আরেক সাহাবী গিয়ে দৌড় দেয় নবী বলে কে আছো জান্নাতের বিনিময় কুফটা কিনে দেবা উসমান বলে আমি আছি নবী বলে কে আছো আমার উমাইয়াকে আমার হযরতে বেলালকে আযাদ করব বলে আবু বকর বলে আমি আছি নবী বলে কে আছো ইসলামের জন্য কে কি দিবা আমার নবীর আওলাদ মাওলা আলী শেরে খুদার আওলাদ ইমাম হোসেন বলে আমি আছি আপনার জন্য আমার গর্দান ঝুঁকিয়ে দেব বড় করে বলি এজন্য আমি কারবালার আলোচনা করিনি কারণ আমার ভাই করবে আমি কারবালার আগে আকীদাটা বুঝিয়েছি সাহাবী ছাড়াও আপনার কোনো পথ নেই নবীর আহলে বাইত ছাড়াও কোনো আপনার পথ সবাইকে ভালোবাসার নামই হলো আহলে সুন্নাত একজনকে তুলতে গিয়ে আরেকজনকে নিভাবেন এটা সুন্নিদের আদর্শ না সমস্ত সাহাবী রাসূলকে ভালোবাসা আহলে বাইতে মুস্তাফাকে ভালোবাসা তাদের অনুসরণ হলো আহলে সুন্নাতের আকীদা ঠিক কিনা
এজন্য আসুন জীবন পরিবর্তন করি। এতটুক আলোচনার ভিতরে কি শিক্ষা নিচ্ছেন? হককে হক বলা, না হককে না হক বলা, বাতিলকে বাতিল বলা, ভালো কাজে উৎসাহিত করা, বাজারকে মসজিদে পরিণত করা, মসজিদকে মুস্তাফার নূরের পয়গামের আলো করা, গোটা জমিনটাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে উর্বর করাই হলো আজকের মাহফিলের শিক্ষা, ঠিক না? অন্তরে অহমিকা রাখবেন না। মা বাবা থাকলে সেবা করেন, না থাকলে ফাজুরুহা কবর জিয়ারা করেন, থাকলে হায়াতে তৈয়বা আল্লাহর কাছে চান। ছোট সন্তান থাকলে আদবের শিক্ষা দেন। আজকে কিশোর গ্যাং বের হচ্ছে, কিশোর গ্যাং হওয়ার পিছনে স্কুল দায়ী নয়, কলেজ দায়ী নয়, মাদ্রাসা দায়ী নয়, এই কিশোর গ্যাংয়ের পিছনে দায়ী হবে তাদের অভিভাবক মা বাপগুলা, ঠিক না? কারণ সন্তানদের প্রথম শিক্ষকের নাম মা এবং বাবা। তারা যদি ইসলামের আদর্শ শিক্ষা দিত, সকাল বেলায় মক্তবে পাঠিয়ে যদি মক্তবে সন্তান গেলে মক্তবে উস্তাদ প্রথম শিক্ষা দেয় আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালামের শিক্ষা, ঠিক না? এখন সালাম সমাজ থেকে উঠে গেছে, সালাম উঠে গেছে, শালীনতা উঠে গেছে। আমরা ছোটকালে 1994 থেকে জামিয়াতে যখন রাস্তা দিয়ে আমাদের আকাবির উস্তাদ আসতো, আমরা লুকিয়ে যেতাম ভয়ে। উস্তাদকে ভয় করা এটা নিজের কলবে এলম ঢোকার একটা রাস্তা। এখন উস্তাদকে বলে বন্ধু, উস্তাদকে কি বলে? এই বন্ধু বানাতে গিয়ে উস্তাদকে লাঞ্ছিত করে, ভিডিও ফুটেজ দিয়ে উস্তাদের গালে ছোয়ারা থাপ্পড় মারে। এটার পিছনে মা বাবাও দায়ী, আর যেই শিক্ষকগুলা ছাত্রগুলাকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিচ্ছে না তারাও দায়ী, ঠিক না? আর উক্ত আওয়াজ করে বলেন, আমার বাচ্চারা আদবওয়ালা হও, শরীরটাকে মদিনাওয়ালার রঙে রঙিন করো, কারণ তোমার মৃত্যুর গ্যারান্টি আছে। কখন মরবা তার কোনো গ্যারান্টি। মৃত্যুটা যদি ইন্দ্র ফলে ওই পটিয়ার হাইসের ড্রাইভারের মতো হয়, পটিয়ার হাইসের ড্রাইভার 11টায় মায়ের সাথে ভাত খেয়েছে, 12টায় মোবাইল বন্ধ হয়েছে, পরের দিন সকালে ইন্দ্রপুলের নিচে তার মরা লাশ পেয়েছে, ঠিক না? এইরকম করোনা। মাকে নিয়ামত করো, ঘর থেকে বের হওয়ার সময় মাকে বলে বের হও, কারণ তোমার মা বাপকে যখন বলবা তোমার মা বাপ শুধু একটা বলবে ফি আমানিল্লাহ। নবী বলছেন ছেলে পৃথিবীর এক প্রান্তে যাও, তোমার মা বাপ ফি আমানিল্লাহ বলার কারণে তোমার জিম্মাটা আমার আল্লাহর কুদরতের হাতে। মায়ের বুকে আসা পর্যন্ত তোমার সালামতি আমার আল্লাহই কুদরতের হাতে দেবেন। বড় করে বলি, এখন মা বাপকে অজ্ঞানী করা, বউয়ের কথাই চলা, ওটা ছাড়েন। মা বাপকে ভালোবাসেন, বিবির হক আদায় করেন, সন্তানগুলাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন, এই রকম ভালো কাজে সহযোগিতা করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট থাকেন। কারণ এই দল সুন্নিয়ত ছাড়া বাঁচার কোন রাস্তা। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল, আপনাদের খেদমত, আজকের আশা, ভাইদের ইন্তজাম, হুজুরের আপনার সভাপতিত্ব, আল্লামা ইনাম রাজা হুজুর কাদেরী সাহেব কেবলার আলোচনা আপনাদের আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করুক। আমার মনে হয় আমি এই অল্প সময়ে 9টা কোরআনের আয়াতের অংশ পড়েছি। ভুল হতে পারে, আমি কারি নই, আবার হাফেজও নই, তারপরও চেষ্টা করি ভুল না করার। তারপরও ভুল যদি হয় তুবু ইলাল্লাহ, আমার রবের কাছে তওবা করি, কারণ ভুল হতে পারে। যে ভুলগুলা শুধরিয়ে ভালো কিছু যদি বলে থাকি, আগে আপনিও শুনুন,
আমিও আমল করি। উভয় যদি আমল করতে পারে জীবনটা আলোকিত হবে। রব্বে করিম আজকের আশা বসা এই খেদমাত আল্লাহ কবুল করুন, আমিন আমিন আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।